আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবারও একটি ধামাকা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সাথে আছি আমি আমিরুল ইসলাম আমির। আপনারা দেখছেন আমির টেক 29। বন্ধুরা, আজকের ভিডিও যে বিষয়বস্তু সেটা হলো যে আপনারা খুব সহজে কিভাবে আপনাদের ভিডিওগুলো ভাইরাল করবেন অথবা আপনাদের ভিডিওতে ভিউজ আনবেন। তবে ভিডিওর আগের থেকে আমি একটা থিওরি আপনাদেরকে মনে করাই দিই, যে থিওরিটা অধিকাংশ নতুন ইউটিউবাররা তাদের ব্রেনে পুষে রাখে। সেটা হলো যে যে কোনো ইউটিউব ভাইরাল ভিডিওর ট্যাগ, ডিসক্রিপশন এবং টাইটেল কপি করে এনে আমরা আমাদের ভিডিওতে দিই এবং আমরা মনে করি সেটা দিলে আমাদের ভিডিওটা ঠিক একইভাবে ভাইরাল হবে। এখন বন্ধুরা, এটা করার পরে বা আমরা অনেকবার এই মেথডটা আমাদের ভিডিওতে ইউজ করার পরে আলটিমেটলি যে রেজাল্টটা আসে সেটা হলো আমাদের ভিডিও ভাইরাল হওয়া যত, আমাদের ভিডিও সাধারণ যে ভিউজগুলো আসার কথা সেগুলো জেনারেট হয় না। একটা, দুইটা, তিনটা, 10টা ভিউজ এসে আলটিমেটলি আমাদের ভিডিওটা থেমে থাকে। তাই বন্ধুরা, আপনারা কিভাবে আপনাদের ভিডিওতে ভিউজ আনবেন সেটা আজকের আমি এই ভিডিওতে খুব পারফেক্টলি দেখানোর চেষ্টা করব এবং ইউটিউব কী বলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্পর্কে, বা ইউটিউব অ্যালগরিদমের যে সিস্টেম বা যে ওয়েটা বর্ণনা করা আছে আপনার ভিডিও ভাইরাল বা ভিউজ পাওয়ার ক্ষেত্রে যে মেথডটা ইউটিউব তার প্ল্যাটফর্মে দিয়ে রাখছে, আমি সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, তার আগে আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করতে চাই, যে কনসেপ্টটা আমরা সাধারণত সবাই জানি বা তার আসলে বুঝি না। যে বিষয়টা হলো যে ভাইরাল বলতে কি বোঝায় বা ভাইরালটা কি, সেটা যদি ক্লিয়ার করি তার জন্য আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে 5,000 অথবা 10,000 সাবস্ক্রাইব আছে। এখন আমি সেখানে সাডেনলি একটা ভিডিও আপলোড করলাম আমার সেই চ্যানেলে। সেই ভিডিওটা 1 মাস, 2 মাস, 3 মাস সেখানে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ ভিউজ আর কি জেনারেট হলো সেই ভিডিওতে। তাহলে আমরা সেই ভিডিওটাকে ভাইরাল ভিডিও বলতে পারি না। কেননা ভাইরাল ভিডিও আমরা তাকে বলতে পারবো যে ভিডিওটা আপলোড করার পরই 1 থেকে 2 ঘন্টা অথবা 1 থেকে 3 দিন এর ভিতরে মিলিয়নস অফ ভিউজ হিট করবে। আমরা সাধারণত সেই ভিডিওটাকে ভাইরাল ভিডিও বলতে পারি। এখন এই কনসেপ্ট থেকে কিন্তু একটা জিনিস ক্লিয়ার হলো যে ভাইরাল হতে কিন্তু ভিডিওতে বেশি সময় লাগে না। অর্থাৎ 1 দিন অথবা 2 দিন, 3 দিন অথবা 1-2 মাস এর ভিতরে কিন্তু মিলিয়নস অফ ভিউ যদি জেনারেট হয় আমরা সেই ভিডিওটাকে ভাইরাল বলতে পারি। তাহলে বন্ধুরা, আমরা আমাদের ভিডিওটা ঠিক এরকম ভাইরাল বা এরকম ভিউজ কিভাবে জেনারেট করব সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে। তবে বন্ধুরা, আমি আমার এই রাইট সাইডে একটা লিস্ট দেখতে পাচ্ছেন, যেটা হলো ইউটিউব অ্যালগরিদমে বা ইউটিউব পলিসিতে এটা লেখা আছে যে আপনি কিভাবে আপনার ভিডিওটা ভাইরাল করতে পারেন। তাহলে আমি এই লিস্টটা একটা লম্বা লিস্ট, এটা যদি আলোচনা করি সেক্ষেত্রে আপনারা আসলে ভালোভাবে নেবেন না, অনেকেই ফেড আপ হয়ে চলে যাবেন। তাই আমি এই লিস্টটা রিসার্চ করে তাকে আমি শর্ট করে আর কি কিছু পয়েন্ট তৈরি করছি, যে পয়েন্টটা মূলত এই লিস্টটার সম্পূর্ণ পার্ট জুড়ে। এই পয়েন্টগুলো বললে ওই পার্টগুলো আপনারা বুঝতে পারবেন। তাই আমি খুব ছোট্ট আকারে কিছু পয়েন্ট ওখান থেকে কালেক্ট করে আর কি পয়েন্ট আকারে আপনাদের সামনে তুলে ধর। বন্ধুরা, আমরা মূল টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা আবারও বলে নিতে চাই, যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এবং একটা লাইক অবশ্যই করবেন ভিডিও যদি ভালো লাগে। আসলে আপনাদের কাছ থেকে লাইক পেলে একটা ইন্সপিরেশন তৈরি হয়, যাতে করে আবার নতুন ভিডিও আসলে তৈরি করতে মজা পাই বা মনে লাগে যে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি চ্যানেলে। তাই বন্ধুরা, লাইক একটা করবেন। আর ভিডিওতে কোনো কনসেপ্ট যদি আসলে আপনারা ক্লিয়ারিং না হন বা বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, দেরি না করে আমাদের মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি।
ওয়েলকাম টু ব্যাক বন্ধুরা, আমরা আবারও ফিরে আসলাম আমাদের মূল টিউটোরিয়ালে। সো বন্ধুরা, আমরা যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করার কথা ছিল বা আমরা যে পয়েন্টগুলো আর কি সেই লিস্ট থেকে বাছাই করে সেগুলো রিসার্চ করে শর্ট একটি পয়েন্ট তৈরি করছি বা কিছু পয়েন্ট দিয়ে আপনাদেরকে বোঝাবো যে আপনারা কীভাবে আপনাদের ভিডিওতে বা ভিউজ ক্রিয়েট করবেন। সো সর্বপ্রথমে আমাদের যে পয়েন্টগুলো আবিষ্কার করছি তার মধ্যে নাম্বার 1 পয়েন্ট হলো যে একটি অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করা। বন্ধুরা, আমি থাম্বনেলটা এই জন্য আমাদের ভিডিওর ফার্স্ট পয়েন্টে রেখেছি, কারণ হলো থাম্বনেলই হলো আপনার ভিডিওতে ক্লিক করার প্রথম যে মেথড বা আপনার ভিডিওতে একজন সাধারণ অডিয়েন্স এসে আপনার ভিডিওটা ক্লিক করবে, তার জন্য আপনার একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে হবে, যে থাম্বনেলটা আকর্ষণীয় হবে। এমন কিছু কিছু ট্রিক্স দিয়ে আপনারা থাম্বনেলটা তৈরি করবেন যাতে সাধারণ অডিয়েন্সতেও আপনার থাম্বনেলটা দেখে আপনার ভিডিওর ভিতরে চলে যেতে পারে। এখন সেই জন্য কিন্তু থাম্বনেল কিন্তু আপনার ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটার উপরে করে আপনার ভিডিওর যে ভিউজ ক্রিয়েট হবে সেখান থেকে আপনি 50% আপনার থাম্বনেলের উপর ফোকাস করতে হবে, যে আপনার থাম্বনেলটা যত অ্যাট্রাকটিভ এবং যত আকর্ষণীয় হবে ততই সাধারণ অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে। এটা হলো নাম্বার 1, যে আপনি একটা আকর্ষণীয় থাম্বনেল অবশ্যই আপনার ভিডিওতে অ্যাড করতে হবে সময় নিয়ে এবং রিসার্চ করে আপনারা থাম্বনেলগুলো তৈরি করবেন। নাম্বার টুতে আমি রেখেছি যে আপনার ভিডিওর ওয়াচ টাইম, অর্থাৎ আপনার অডিয়েন্স রিটেনশন বলতে যেটা বোঝায়, এটা যদি আমরা সঠিক বাংলায় বিশ্লেষণ করি তাহলে এটা আসে যে আপনার একটা ভিডিও 10 মিনিটের আছে, এখন সেই থাম্বনেলটা ক্লিক করে আপনার ভিডিওতে ঢোকার পরে আপনার ওই ভিডিওতে মিনিমাম যদি 50% অর্থাৎ 10 মিনিটের 50% হলো 5 মিনিট, আপনার ওই ভিডিওটা যদি একটা অডিয়েন্স এসে 5 মিনিট দেখে বা আপনার ওই ভিডিওর ভিতরে একটা অডিয়েন্স 5 মিনিট সময় কাটাইছে, সেক্ষেত্রে আপনার ওই ভিডিওর অডিয়েন্স রিটেনশন হলো 50%। সো বন্ধুরা, আপনারা যত আপনাদের ভিডিওর ওয়াচ টাইমটা বা অডিয়েন্স রিটেনশন বাড়াতে পারবেন, তত আপনার ভিডিওটা নেক্সট শিপে ভাইরাল করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ইউটিউব নিজের থেকে এগুলো আর কি আপনার ভিডিওটা আর কি আরেকটা সার্চ র্যাঙ্কিংয়ে পৌঁছে দেয়। সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের ভিডিওর সার্চ বা ওয়াচ টাইমটা বাড়াতে হবে। এখন এই ওয়াচ টাইম বাড়াতে হলে অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটি থাকা লাগবে বা আপনার ভিডিওর কিছু সৌন্দর্য তৈরি করা লাগবে। যে সাপোজ মনে করেন আপনি একটা রিলেটিভ টাইটেল দিয়ে আপনার ভিডিওটা করতে চাচ্ছেন যে কীভাবে ইউটিউব চ্যানেল খোলা হয়। এখন আপনি ভিডিওতে ঢুকেই যদি আপনার ইউটিউব চ্যানেল নিয়ে সব বলে দেন, তাহলে কিন্তু ভিডিওর যে মানে যে জিনিসটা সে জিনিসটা কিন্তু হয়ে গেল। এখন দর্শকরা কিন্তু আর পরে যেটুসখানি দেবেন সেটুসখানি দেখার জন্য কিন্তু আপনার ভিডিওতে থাকবে না। তাই আপনার ভিডিওটা অবশ্যই এমনভাবে শুরু করতে হবে যে আপনার প্রথম অ্যাট্রাকটিভ বা একটা আকর্ষণীয় একটা জিনিস দিয়ে শুরু করবেন, যা আপনার ভিডিওকে আরও লম্বা করতে সহযোগিতা করে। এবং আপনার ভিডিও শুধু লম্বা করলে হবে না, আপনার ভিডিওতে ইনফরমেশন থাকা লাগবে, অধিক পরিমাণে ইনফরমেশন, যে একটা অডিয়েন্স যখন তার একটা নির্দিষ্ট বিষয় নিয়ে ইউটিউবে আসবে, তখন কিন্তু সে ওর ভিতরে যত ইনফরমেশন সেগুলো গ্যাদার করতে আসবে। ঠিক আছে? সো এটা আমরা অবশ্যই মাথায় রাখবো যে আমরা যখন ভিডিও তৈরি করব অবশ্যই ইনফরমেটিভ হয় এবং ইন্টারেস্টিং হয়, যাতে আসলে দর্শকরা ভিডিও থেকে বেরোয় না যেতে পারে এবং ভিডিও থেকে বেরোনোর কোনো ওয়ে না পায়, সেভাবে আপনারা ভিডিও তৈরি করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখলাম যে একটা থাম্বনেল আমাদের ভিডিওতে ভিউজ আনার ক্ষেত্রে 50% বা অনেক তারও উপরে আর কি রাখে। তারপরে যেটা হলো আপনার ভিডিওর ওয়াচ টাইম। সো যত অডিয়েন্স রিটেনশন পাবেন আপনার ভিডিওতে, তত আপনার ভিডিওটা র্যাঙ্কিং করতে ইউটিউব অটোমেটিক এগুলো আর কি হেল্প করে আর কি, যে দেখে যে এই ভিডিওটা 50 জন দেখছে এবং 50 জনই যদি 100%ও না দেখে 80% দেখলেও ইউটিউব দেখবে না এই ভিডিওটার কোয়ালিটি অনেক ভালো, সেক্ষেত্রে ইউটিউব ওই ভিডিওটা আরও যে সার্চ
ওয়ে আছে, সেখানে ইউটিউব নিজে থেকে প্রমোট করে। তাহলে বন্ধুরা, আমরা থাম্বনেল এবং ভিডিওর যে ওয়াচ টাইম সেটা আমরা বুঝলাম। এরপরে আমরা যে বিষয়টা দিয়েছি সেটা হলো যে আপনার কনসিস্টেন্টলি ভিডিও আপলোড করতে হবে। নাম্বার 3, কনসিস্টেন্টলি ভিডিও আপলোড। সো কনসিস্টেন্টলি বলতে আমরা কি বোঝাই? আমরা কনসিস্টেন্টলি বলতে নিয়মিত, এবং নিয়মিত বলতে আসলে আজকে মনে করেন 1 সপ্তাহে আপনি একটা ভিডিও আপলোড করেন, সেটা সপ্তাহ শনিবার রাত 8টা, বিকাল 8টা, সকাল 8টা, রাত 8টা, রাত 3টা, বিকাল 3টা, এই যে টাইমটা আপনারা সিলেক্ট করেন ভিডিও আপলোড করার ক্ষেত্রে, আপনি যদি আজকের শনিবারে 3টার সময় বিকাল 3টায় একটা ভিডিও আপলোড করলেন, নেক্সট যে শনিবারে আবার আপনি একটা ভিডিও আপলোড করবেন, ঠিক আপনার খেয়াল রাখতে হবে যে আমি আগের শনিবারে 3টার সময় ভিডিও আপলোড করছি, সো এই শনিবারেও আমরা বিকাল 3টার সময় ভিডিও আপলোড করব। এটার ক্ষেত্রে কি হয় যে অডিয়েন্স জানে যে আপনি এই সময়ে একটা ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনার যে একটা লিস্ট বা যে শিডিউলটা তৈরি হলো আপনার অডিয়েন্সের মাধ্যমে, সেটাই আমরা বলতে পারি যে কনসিস্টেন্টলি। এবং কনসিস্টেন্টলি ভিডিও আপলোড করলে ইউটিউবের কাছেও একটা সিগন্যাল যায় যে এই কন্টেন্ট ক্রিয়েটরটা নিয়মিত ভিডিও দেয় এবং এই টাইমেই দেয়, সেক্ষেত্রে পজিটিভ একটা থিঙ্কিং ইউটিউবের কাছে আপনার কাছে পার্সোনালি থাকবে। তাহলে আমরা বুঝলাম যে আমাদের ইউটিউবে থাম্বনেল এবং আমাদের ভিডিও ওয়াচ টাইম, পরে হলো কনসিস্টেন্টলি ভিডিও আপলোড। এরপরের যে পয়েন্টটা নাম্বার 4, সেটা আমরা রেখেছি যে ট্রেন্ডিং বিষয় ভিডিও আপলোড করা, বা আপনি যে রিলেটিভ চ্যানেল আছে বা আপনার যে চ্যানেলের যে নিশ, সেই নিশ অনুযায়ী আপনাকে সবসময় ট্রেন্ডিং যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে যদি ভিডিও আপলোড করেন, তাহলে অনেক ক্ষেত্রে আপনার ভিডিও ভিউজ বা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যায়। যেরকম সবসময় কিন্তু মানুষ ট্রেন্ডিং বিষয়ে সার্চ করে, সবসময় যত সার্চ ইঞ্জিন আছে মনে করেন গুগল, ইউটিউব, আরও যত সার্চিং বা সার্চ করার মতো জায়গা আছে, সেখানে কিন্তু মানুষ সর্বদা যে ট্রেন্ডিং বিষয়গুলো সবসময় সার্চ করে। এখন সেই বিষয়ে যদি আপনার একটা ভিডিও থাকে, তাহলে সেই ভিডিওটা কিন্তু সার্চ রেজাল্টে প্রথম শো করবে, বা ওই ট্রেন্ডিং যে সময়টা আপনার ভিডিওটা অনেক অডিয়েন্স সার্চ করার একটা সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার অনেক চান্স থাকে। তাই আমি বলবো যে আপনারা অবশ্যই আপনাদের চ্যানেলে সব সময় ট্রেন্ডিং বিষয়ের ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। এটা কিন্তু আপনার ভিডিওটাকে র্যাঙ্কিং করতে এবং ভিউজ এনে দিতে খুবই সহায়তা করে। তাহলে আমরা এই যে 4টা বিষয় আলোচনা করলাম, এরপরে আমরা আসলাম নাম্বার 5। এটাই লাস্ট এবং ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হলো যে আপনার ভিডিওতে বা আপনি যে ভিডিওটা আপলোড করবেন, সেখানে ইউটিউবের কাছে আপনার একটা মেটা ডাটা, একটা সুন্দর একটা মেটা ডাটা আপনাকে দিতে হবে। মেটা ডাটাটা কি? যেটা হলো আপনার ভিডিও টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ, এটাকেই সাধারণত আমরা বলি মেটা ডাটা। অর্থাৎ আপনি যে রিলেটেড ভিডিও আপনার ইউটিউবে আপলোড করতেছেন, সেটা একটা সুন্দর মেটা ডাটা দিতে হবে। এখন মেটা ডাটাটাই কিন্তু আমরা এসইওর কাজ বোঝাই, যে আপনি এগুলো রিসার্চ করে এসইও করে তারপরে ভিডিওগুলো আপনার চ্যানেলে আপলোড করলেন, সেটাকে আমরা সাধারণত মেটা ডাটা বলি। এখন আপনারা যারা কিওয়ার্ড রিসার্চ করবেন অথবা ট্যাগ, টাইটেল রিসার্চ করবেন, অবশ্যই আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা দেখে নিতে পারেন যে আপনারা কিভাবে আপনাদের ভিডিও টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ রিসার্চ করবেন। এবং এই যে এসইও যে জিনিসটা, সেটাই আমি আর কি বলতে চাচ্ছি, যে আপনারা সুন্দরভাবে রিসার্চ করে একটা টাইটেল, একটা ডিসক্রিপশন এবং ট্যাগসগুলো অবশ্যই আপনাদের ভিডিওতে ইনক্লুড করবেন, তাহলে আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে। সো বন্ধুরা, আমি চেষ্টা করেছি যে এই শর্ট টাইমে এবং শর্ট কিছু কথা দিয়ে আপনাদেরকে একটা সিম্পল নলেজ দেওয়ার। সো এটাই ছিল আজকের আমার সব যে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার মেন যে কারণ, সেগুলো রিসার্চ করে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তাহলে বন্ধুরা, এই নিয়ে আজকে আমার ভিডিও শেষ হচ্ছে এবং দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।